যেসব কারণে রোজা কাজা করতে হয়, এটা তো কাজা এবং কাফারা দুইটাই আসলো। যে উযু গোসলের সময় কেউ যদি কুলি করতেছে, কিন্তু কুলি করতে গিয়ে ভিতরে পানি ঢুকে গেল মনের অজান্তে, তাহলে শুধু কাজা করলে হবে, কাফারা দিতে হবে না। তবে সতর্ক থাকতে হবে যাতে করে যে ফরজ গোসল হলেও একটু সতর্কতার সাথে কুলি করতে হবে। এক্ষেত্রে মাসালা একটা হলো যে কেউ রাত্রে গোসল ফরজ হয়েছে, কিন্তু এদিকে সাহারির টাইম শেষ, যে তাড়াতাড়ি এখন সাহারি করবে নাকি গোসল করবে, যা আগে সাহারি করবে, গোসল পরে করলেও সমস্যা নেই। এরকম না যে গোসল ফরজ অবস্থায় সাহারি করেছে এই জন্য আর রোজা হবে না, এরকম না, পরবর্তীতে সে গোসল করলেও আদায় হয়ে যাবে। যে অখাদ্য কোনো কিছু যদি ভিতরে চলে যায়, এই বিষয়ে মূলনীতি হলো যে রোজা ভেঙে যাওয়ার যে সমস্ত কারণ, যে মানুষের ভিতরে প্রবেশ করার তিনটা পথ, একটা প্রাকৃতিক পথ, একটা কৃত্রিম পথ, আর একটা লোমকূপ। যে কোনো কিছু ভিতরে গিয়ে পাকস্থলীতে স্থির হতে হবে, যদি স্থির হয় তাহলে রোজা ভেঙে যাবে। তো সেক্ষেত্রে যদি গলা দিয়ে ভিতরে কিছু চলে যায় বা কোনো কিছুর মাধ্যমে জরাই কি বলে পাকস্থলী পর্যন্ত চলে যাচ্ছে, বা শরীরে জখম আছে সেখান থেকে রসকস চলে যাচ্ছে, বা গলায় ওষুধ দিচ্ছে, নাকে ওষুধ দিচ্ছে, সেটা গলা পর্যন্ত চলে গেছে, তো মোট কথা যে পাকস্থলীতে গিয়া যদি স্থির হয় তাহলে তার রোজা কি যাবে, ভেঙে যাবে। আর যদি স্থির না হয়, মনে করেন ওই যে এন্ডোস্কোপি করে, সেখানে গিয়া আবার পাইপ কি করে নিয়ে আসে, বের করে নিয়ে আসে, সেটা তো কি হলো না, স্থির হলো না, তাহলে রোজা ভাঙবে না। হ্যাঁ, সেখানে যদি কোনো মেডিসিন ব্যবহার করে, ওষুধ ব্যবহার করে, সেটা আবার গিয়ে থেকে গেল, তখন রোজা ভেঙে যাবে। তাহলে এই হিসেবে আমরা বুঝতে পারলাম যে যে সমস্ত কারণে পাকস্থলীতে পৌঁছে না, যেরকম চোখে ড্রপ দিলে পাকস্থলীতে যায় না, অনেক সময় নাকে ওষুধ দিলেও যায় না, তবে সতর্ক থাকতে হবে। যদি যায় তাহলে গলায় আর্দ্রতা মনে বোঝা যায়, তো তাহলে বুঝতে হবে রোজা ভেঙে গেছে। আর যদি না যায় তাহলে রোজা ভাঙবে না। ইঞ্জেকশন দিলে ওটা তো গোশতের মধ্যে যাবে, পাকস্থলীতে যাবে না। স্যালাইন ব্যবহার করলে, ডায়ালিসিস করলে, তার এই জাতীয় যত বিষয় আছে, নখ কাটা, চুল কাটা, তেল ব্যবহার করা, আতর সুরমা ব্যবহার করা, এগুলি রোজাকে নিষেধ করে না। অনেকে রমজান মাস চুলও কাটে না, নখও কাটে না। কি বলেন যে রোজা এত কঠিন কাজ না। তাহলে রোজা ভাঙবে, আমাদের মূলনীতি জানলাম যে পাকস্থলীতে কোনো কিছু গিয়ে যদি ঢুকে যায়, অখাদ্য মশা ভিতরে ঢুকে গেছে, কি হবে, এটা সমস্যা নাই। কিন্তু এমনি কাঠ, পাথর, বালু ভেতরে চলে গেল, রোজা ভাঙবে কি না? রোজা ভাঙবে। মানে এরকম না যে অখাদ্য ভেতরে চলে গেছে আর রোজা ভাঙবে না, এরকম না। আর যেটা সাধারণ কিছু ভেতরে চলে গেলে রোজা ভাঙবে না। আমরা অজু করি, অজু করার পরে মুখের মধ্যে আর্দ্রতা থাকে, ভিজাপনি থাকে, মনে করতেছে যে পানি মনে হয় ভিতরে চলে গেল, এতটুকু মাফ। এখন যে আপনি মুখে ঝাড়াঝাড়ি শুরু করে দেন, বলে মুখটা শুকাইতে হবে, শরীয়ত এত কঠিন করে নেই, তাই না? একটু সাধারণ ভিজা আছে, এতটুকু ভিজাপনি ভিতরে গেলে রোজার মধ্যে কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় কয়েল লাগাইতে পারবে, এটা সমস্যা নেই, কিন্তু ভালো আগরবাতি, সুগন্ধি, সেটা নাকের মধ্যে দিচ্ছে, এটা মাকরুহ, এটা ঠিক না। রোজা অবস্থায় এই কাজগুলি করা যাবে না। রোজা অবস্থায় গীবত করলে রোজা মাকরুহ হয়ে যাবে। মানে এটা রোজা মানে শুধু রোজাটা রাখা হবে, ফরজ আদায় হবে, কিন্তু রোজার কি পাবে না, সওয়াব পাবে না, এটা মাকরুহের সাথে আদায় হবে। এইভাবে করে রোজা সংক্রান্ত আরও যে মাসাইলগুলো আছে, একটা হলো যে ইনহেলার, এন্ডোস্কোপির কথা তো গেছে, যে অনেকে আছে হাঁপানি, ইনহেলার ব্যবহার করে, যে ইনহেলার ব্যবহার করলে রোজা থাকবে না, কারণ তার মধ্যে কি আছে, মানে তরল পদার্থ একটা বিষয় আছে, তো জিনিস আছে সেটা